অগরে আমি তো বাহাসের চ্যালেঞ্জ দিগম্বর বাজার হইয়া তো দেই নাই, কারণ বাহুবলের এই দৈন্য ফৈন্য ওয়াহাবি করে আমি হিসাব করি না। তো করে কি রে বা চ্যালেঞ্জ দিতাম, কিসের চ্যালেঞ্জ তো করে দিতাম? চ্যালেঞ্জ দিছি হাটহাজারি যায় তো গুরু এশিয়া মহাদেশের মুরব্বী আহমদ শফিরে, চ্যালেঞ্জ দিছি জুবাইর আহমদ আনসারি রে, চ্যালেঞ্জ দিছি জুনায়েদ বাবুনগরী রে। আমরা সুন্নি আলেমগুলো ওই গিয়াসউদ্দিন তাহেরি, আলাউদ্দিন জিহাদি, এই যে আমরার মতো মানুষ যেদিন মইরা যামো সেদিন বুঝবেন আসলে আমাগো এক একটা ফিগারের সুন্নিয়তের জন্য কত প্রয়োজন ছিল। সেদিন বুঝবেন, আজকে বুঝতেছেন না তো, সেদিন বুঝবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন বলে আমি আলোচনায় ঢুকি, সুন্নি কোন আলেম ওয়াজ মাহফিল কইরা দুনিয়ার টাকা পয়সা থুবাইয়া নিয়া বিলাসবহুল জীবন যাপন কোন আলেম কোন দিনও করে নাই, একজনও দেখাইতে পারতেন না, কেউ করে নাই। পিওর সুন্নি আলেমরা, আচ্ছা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে ডিমান্ড করতে পারে না যে আমার হেলিকপ্টার দিয়ে লইয়া যাবি? পারে না ডিমান্ড করতে? পারে, কিন্তু করে। আলাউদ্দিন জিহাদিকে ডিমান্ড করতে পারে না হেলিকপ্টার দিয়ে নিবি? করে না। আমি গুনাহগার যদি ডিমান্ড করি আমারও তো নিব, আলহামদুলিল্লাহ। আমি যদি ডিমান্ড করি, কারণ যেখানে আমার প্রয়োজন আছে সেখানে আমার নিব, কিন্তু আমরা এই ডিমান্ডটা করি না। কারণ মাহফিল কমিটি যেই অর্থটা হেলিকপ্টার ভাড়ায় খরচ করব, এই অর্থটা দিয়ে 3 জন 4 জন হুজুরের হাদিয়া দেওয়া হয়ে যায়। এগো উপরে এত বড় প্রেসারটা কেন দিমু? যদি মাহফিল কইরে কিছু টাকা সংগঠন থাকে, আগামী বছর সুন্নিয়তের মাহফিলের কাজে লাগবে, এই চিন্তা করে আমরা নিজেরা কষ্ট করি, কিন্তু আমরা ওই ধরনের ডিমান্ড করি না। কিন্তু হঠাৎ করে যেগুলি উইরে আইয়ে ফেক ডক্টরেট লাগায়, হেরা আবার হেলিকপ্টার ছাড়া আইয়ে না। এই ভিডিও আপলোড করার কারণে তো আমারে ওই আফাবেল লেভেলে হুমকি দিচ্ছে, ভিডিও আপলোড করলো। হাসা কথা কইলেই দোষ, আপনি যদি সত্যি কথা কন আপনার বিরুদ্ধে দুশ্মন লাগবে, এটা স্বাভাবিক। আমার দয়াল নবী একদিন মজলিসে বসে বললেন, বয়ান করতেছেন মুনাফিকের উপরে, নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তু'মিনা খানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। নবী বলেন উম্মতেরা রে, আরে উম্মত, মুনাফিকের নিদর্শন হলো তিনটা মুনাফিক চিনার উপায় হলো 3টা। 1 নম্বরে ইযা হাদাসা কাযাবা, মুনাফিক সব সময় মিথ্যা কথা বলে। দিগম্বর বাজারের ওয়াহাবিরা কইছে আমি বলে মোনাজারাত না করে চ্যালেঞ্জ করছি, পুরো মোনাজারাত কোনো চ্যালেঞ্জ পাওয়া যায় নাই। আপনারা বলেন তারা সত্যবাদী না মিথ্যাবাদী? আমি কিন্তু কই নাই তারা মিথ্যাবাদী, মিথ্যা দাবিদার, অর্থাৎ তারা পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগতো চায়, গায়ে ধাক্কা দিয়া ঝগড়া লাগতো চায়। অসুবিধা নাই, সুন্নিরা দুর্বল না, সুন্নিদের পুঁজি হলো কোরআন সুন্নাহ। আর আমরা তোমাদেরকেও চিনি, তোমাদের পুঁজি হইল লাঠি। তবে মনে রাখবি এইবার কিন্তু লাঠির জোর চলতো না, ঠিক কিনা? 2 নম্বরে নবী কয় মুনাফিক চিনার দ্বিতীয় উপায় হলো যখনই কোনো ওয়াদা করবে, এই ব্যক্তি তার ওয়াদার খেলাফ করবে, ওয়াদা রক্ষা করবে না, ওয়াদা ঠিক রাখবে না। মুসলমান রে,
এই পর্যন্ত ওয়াহাবিরা বহুত জায়গাত মোনাজারার জন্য আইসা পারাপারি করছে, কিন্তু তারিখ হইলে তা ঘরে খুঁজা পাওয়া যায় নাই। আমার নবী আর কয় উম্মতেরে, এর উম্মত, যে ব্যক্তি আমানত রাখলে আমানতের খেয়ানত করে, এই ব্যক্তি মুনাফিক মুনাফিক মুনাফিক। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, এই তিন চরিত্রের অধিকারী মানুষ আমাদের মধ্যে আসেনি? যদি থাকে একজন দেখায়া দেন গো নবী। আমার নূর নবী কয় সাহাবীরা রে, যদি তোমরা দেখতে চাও তবে আমারে বলো, এই জায়গায় তোমরা যারা আছো তোমাদের মধ্যে কার কোনো শত্রু নাই? সুবহানাল্লাহ। আমার নবী কইছে, নবী বলেন এখানে যারা আছো তোমাদের মধ্যে কার কোনো শত্রু নাই আমারে বলো। কেউ দাঁড়ায় না। একজন ব্যক্তি মাঝখান থেকে দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দুশমন নাই, আমার কোনো শত্রু নাই। আমার নবী কয় সাহাবীরা রে, এই মুহূর্তে এই লোকটাই মুনাফিক। ঠিক, নাউজুবিল্লাহ। লোকটা তো আনন্দ লইয়া হাসি মুখে দাঁড়াইল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দুশমন নাই। নবী কয় এটা হলো মুনাফিক। সাহাবা কেরাম বলেন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু দিল বড় নরম। আবু বকর রাদিয়াল্লাহু কয় নবী গো, দয়াল নবীজি, লোকটা কত আনন্দ নিয়ে দাঁড়াইলো। এই জায়গার মধ্যে কে আছে তার কোনো দুশমন নাই, হুজুর তারে আপনি মুনাফিক বললেন। নবী গো, তার মনটাতে তো কষ্ট হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবীজি, আপনি আল্লাহর রাসূল, আপনার সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। তবে হুজুর, আমরা আপনার কথা মেনে নিয়েছি, একটু জানতাম চাই এই লোকটা মুনাফিক হওয়ার কারণটা কি? আমার নবী বলেন, সাহাবীরা রে, যে ব্যক্তি ঈমানদার ওই ব্যক্তি মিথ্যা বলতে পারবো না। যে সব সময় সত্য বলে মিথ্যাবাদীরা তার দুশমন হবে, ঠিক কিনা? যে ঈমানদার হবে সে কোনোদিন ওয়াদা ভঙ্গ করতে পারে না। ওয়াদা যারা ভঙ্গ করে তারা দুশমন হবে। নবী কয় যে ঈমানদার হয় ওই ব্যক্তি কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। যারা আমানতের খেয়ানত করেনেওয়ালা তারা এই ঈমানদারের দুশমনি করবে। সহজ কথায় বলতে গেলে নবী কয় উম্মতেরে, এরে উম্মত, যে ব্যক্তি ঈমানদার হবে তার চতুর্দিকে দুশমন থাকবেই থাকবে। তার বন্ধু হবে কেবল আরেকজন পিওর ঈমানদার, বাকি সব তার সঙ্গে দুশমনি করবে। আর যে ব্যক্তি মিথ্যাবাদীর মিথ্যা দিয়া, সত্যবাদীর সত্য দিয়া, ওয়াদা রক্ষাকারীরে ওয়াদা রক্ষা কইরা, ওয়াদা খেলাফকারীরে ওয়াদা খেলাফের ব্যাপারে ফর্মুলা দিয়া, এরপরে নবী কয় যে ব্যক্তি আমানত রক্ষাকারীর সঙ্গে আমানত রক্ষার কথা কইয়া, যে ব্যক্তি আমানত খেয়ানতকারীর সঙ্গে আমানতের খেয়ানতের কথা কইয়া ফার্ম ফোম দিয়া যে সবাইরে খুশি রাখে, ওই ব্যক্তির কোনো দুশমন থাকে না, তার উপর সবাই খুশি থাকে। মনে রাখবা, যে ব্যক্তির কোনো দুশমন নাই এটা ঈমানদার হওয়ার সম্ভাবনা নাই। এটা হইলে মুনাফিক হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা ঈমানদার হই আমাদের দুশমন হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? ঈমানদারের দুশমন আছে না? ঈমানদারের দুশমন আমাদের দেশে ওয়াহাবিরা আছে, সুন্নিরা আছে। কারা ঈমানদার আর কারা মুনাফিক একটু যাচাই করে লাই, টেস্ট করে লাই, না অসুবিধা হইব? রাত গভীরে রাত্রে 3টা বাজে গাড়ি ভাঙ্গে, সুন্নিদের না ওয়াহাবিদের? গাড়িটা ভাঙ্গে কার? সুন্নিদের না ওয়াহাবিদের? গাড়ি ভাঙ্গে কারা? গাড়ি ভাঙ্গে কারা? কারা ভাঙ্গে? সুন্নি আলেমদের উপর হামলা করে কারা? কারা? তাইলে সুন্নিরা ঈমানদার, ঠিক কিনা? এই জন্য
জন্য তাদের পিছনে দুশ্মনী করে, তাদেরকে মারতে চায়, ধরতে চায়, আক্রমণ করতে চায়। রাতের গভীরে তাদের গাড়ি ভাঙচুর করে, হামলা করে। নকশেবন্দির সামনে দাঁড়ানোর মুরত নাই, সইলা গেলে পিছন দিয়া মোনাজারার খবর লইয়া আয়া আবার বাইন মাছের মতো ফিসলাইয়া আবার হইয়া যাইতে চায়। লাভ হইতো না, লাভ হইতো না। মনে রাখবি, বদরের যুদ্ধের আগেও মুসলমানেরা বীর ছিল, কিন্তু বদর যুদ্ধে যেই বীরত্ব দেখাইছে, আগে কিন্তু মুসলমানরা এই বীরত্ব দেখায় নাই। বদরের যুদ্ধে দেখাইলো, আগে দেখাইলো না। কারণটা কি? কারণ হইল ইমানদার যখন জিহাদের চেতনা লইয়া বাড়ির থেকে বাহির হইয়া যায়, ভালো কইরা জান্না রাখবি, হয়তো তারা শহীদ হইব, নয়তো বিজয় ছিনায় আনবো। ইমানদার হাইরা যাওয়ার কোনো সিস্টেম না। হয় শহীদ হয়ে যাবো, তাহলে বিজয় ছিনায় আনবো। আমরা হারার কোনো ইতিহাস নাই। 313 জন লইয়া বদরের যুদ্ধে আমরা হাজির হয়েছি। আমাদের মুরব্বীরা 1000-এর বিরুদ্ধে জিহাদ কইরা জিতছে। সুবহানাল্লাহ। কেমন জিতাটা জিতছে তুই বুঝতেছ? গলাটা যে খাইয়া লাইতেছে। দিগম্বর বাজার তুই এসেছিলি, এতে তোর বুখারী হেদিন দিগম্বর বাজারের মাহফিলের দিন সুলতান সেই দরবারে যেতে চালাইছে, এতে বালা চালাইছে। তুই চালাইতে জানছ, তুই তার কাছে একটু শিখিস না। এটা তো লজ্জার কিছু নাই, শিক্ষার। এটি মিউজিক্যাল জিনিসপত্র, এটি খুব দামি জিনিস। এটা যে মেশিন আছে কাফায় লাউন্ডে এলাকাটা, এটা আমারে কাফায় লাইতেছে। এলাকা কাফানি তুই আমারে কাফা, গলাটা বসাইলেছে। দেখছেন মুসলমান, ও মুসলমানেরা রে, ইমানদারের জন্য আমার আল্লাহ পুরস্কার রাখছে, মুনাফিকের জন্য আল্লাহ পুরস্কার রাখছে। ইমানদারের পুরস্কার কি আর মুনাফিকের পুরস্কার কি আমরা জানতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি জানতে চান রে বাবা, একটু মনোযোগ দিয়া বন, মনোযোগ দিয়া বন। ও হলুদ ক্যাপ কই যায়? আচ্ছা, সাদুটা রাখা দিলে আবার আইতো। আগে কইলাম যে যাইবেন আগে যান গা, মাইদ্যে দাহন উড়া শুরু করে। আচ্ছা থাক, না আবার আইবো মনে হয়। এই সন্ধ্যার তেনে বই রয়েছে না, রাত 12টা পর্যন্ত মনে হয় ফসা প্রসাব ধরছে। সাইরাইও যাও, এই মেয়ে জুয়ান মানুষ, এই মেয়ে বসে কিন্তু। ও আচ্ছা, আইও। আমরা সবাই ইমানদারের কি পুরস্কার আর মুনাফিকের কি পুরস্কার জানতে চাইনি? সবাই বলেন জানতে চাইনি? মুনাফিক সুরে গোটা পরে জানবো, আগে ইমানদার আমরা আগে জানি না। ঠিক আছে না? আমরা আগে জানি না আমার আল্লাহ কি দিব। এ মুসলমানের, আমার পেয়ারা নবীর উম্মতের, আমাদেরকে আমার আল্লাহ পুরস্কার দিবেন। তবে দেওয়ার আগে আমরা পুরস্কার গ্রহণ করার মতো, পাওয়ার মতো ওই রকম ভাবে নিজের উপযুক্ত হিসেবে তৈরি করতে হবে, তৈরি করতে হবে। হুজুর কি বলেন, আমরা কেমনে নিজের তৈরি করব? আমার আল্লাহ কয়, ইমানদার রে, যদি আমি আল্লাহর কাছ থেকে তোমরা পুরস্কার গ্রহণ করতে চাও, তবে আগে তোমাদেরকে ইমানদারের দপ্তর থেকে উন্নতি দপ্তর, উন্নত দপ্তরে তোমাদেরকে মুমিন হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদারের থেকে আমাদেরকে কি হইতে হইব? কি দিব? কি দিব? ডাইরেক্ট কোরআন শরীফ থেকে কথা হইব, অসুবিধা আছে নি? কষ্ট হইব? আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, পৃথিবীর মধ্যে যারা মুমিন হয়েছে, আল্লাহ কয় তারা সফল কাম বিজয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে মুমিন ওই ব্যক্তি সফল। কে বলছে? কথা কয় না। কে বলছে? আল্লাহ বলছে তারা সফল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি,
মুমিন হইলে সফল হয়ে যাবে। ও গো দয়ার নবীজি, কেমনে মুমিন হওয়া যায়? কিত্তে উঠছে, এই আবার আনতে উঠছে কিত্তে রে, সারা চুলটা কি লেগে তোরা এরকম করস বাবা? তোরা ইয়াং যুবক মানুষ, তোরা কত ভালোবাসে। মাহফিলটা নষ্ট করিস না। এখানে তোর দাদার বয়সে অনেক মুরব্বী আছে, বইয়ে রয়েছে, তারা সময়টা লোকসান করিস না। জরুরত থাকলে সাইড আয়া পড়। সবার জীবনে এই কথাগুলো দরকার। কোরআন শরীফ আল্লাহ সূরা মুমিনুন নাজিল করছে। মুমিনুন, মুমিনের চরিত্র কেমন হওয়ান লাগবো এটা আল্লাহ কইয়া দিছে। দিগম্বর বাজারে প্রথম আয়াত ধইরা বাকি অন্যান্য কোরআন শরীফের পার্শ্ববর্তী আয়াতে কারিমা দিয়ে আলোচনা করছিলাম। আজকে চিন্তা করছি হেডার একটা কমপ্লিট করতেই হতো। আজকে একটা কমপ্লিট করবো যদি আপনাদের ধৈর্য হয়। এমনি কুয়াশা তেমন দেখা যায় না, কিন্তু শীতটা পড়ছে মারাত্মক, কনকনে ঠান্ডা। আমারও ঠান্ডা লাগতেছে। শীত করতো না মনে বুঝা ফাও মৌজ ফিনছি না, অন্ত এই ফায়ার ভিত্তি খালি ফিন ফিন। তারপর অসুবিধা নাই। আপনাকে মোহাব্বত যতক্ষণ আছে ইনশাআল্লাহ কথা কম। আর এক লাস্ট সব শেষে দিয়া ওহাবি কেমনে চিনবেন, ওহাবি চিননের অ্যান্টিবায়োটিকটাও দিয়া যাবে। অসুবিধা হলো? ওখানে দেখলেই আপনারা চিনবেন। অনেকে হুজুর আপনি দেখলেই চিনেন কেমনে ওহাবি, কেমনে যেন চিনি, এটা হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে। আপনাদের আমি এট লাস্ট কইয়া দিব যদি আপনাদের ধৈর্য হয়। অসুবিধা হবে? পুরো কোরআন শরীফে 114টা সূরা নাজিল করছেন কে? জোরে বলেন কে? তার মধ্যে সূরা মুমিনুন আল্লাহ কোরআন শরীফে মানব জাতির 3 ভাগ কইরা সূরা নাজিল করছে। কয় ভাগ? কয় ভাগ? 1 নম্বরে আল্লাহ মানুষের বানাইছে মুমিন, ঈমানদার, সূরাতুল মুমিনুন নাজিল করছে কে? 2 নম্বরে আল্লাহ বানাইছে আরেক পার্টি, এরা হলো মুনাফিক, এদের নামে সূরা নাজিল করছেন আল্লাহ, সূরাতুল মুনাফিকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পার্টি হলো কাফের। 3 নম্বর পার্টি কি? সূরাতুল কাফিরুন নামে কোরআন শরীফে একটা কুলিয়া আইয়ুহাল কাফিরুন একটা সূরা আমার আল্লাহ নাজিল করছে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মানব জাতির কয় ভাগ করছে? কে করছে? আল্লাহ। তাহলে আমরা কয় নাম্বার ভাগ? কয় নম্বর? কয় নাম্বার? আর ওয়াহাবিরা? ওয়াহাবিরা 2 নম্বর। না মুসলমান না কাফের, মাঝখান দিয়া। আমরা সব সময় বুঝি 2 নম্বর মানে বেশি ভালো না, ঠিক না বলে? 2 নম্বর মানে বেশি ভালো না। আমরা ইমানদার হয়েছি, আমরা কিভাবে মুমিন হতে পারবো এই দিক নির্দেশনা আমাদেরকে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ আমাগরে 1450 বছর আগে দিক নির্দেশনা দিয়া রাখছে। আল্লাহ কয় কদ আফলাহাল মুমিনুন, এই পৃথিবীর মধ্যে যারা মুমিন হয়েছে, ঈমানদার, ঈমানের থেকে যাদের ঈমানকে উন্নতি করে মুমিনের দপ্তরে পৌঁছাইছে, আমার আল্লাহ কয় তারা সফল কাম, আমি আল্লাহর দরবারে তারা বিজয়ী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কয় নবী গো, ও নবী, মুমিন হইলে যদি বিজয়ী সফল কাম হওয়া যায়, সফল হওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ আমরা মুমিন হতে চাই, কেমনে মুমিন হব ফর্মুলাটা বলে দেন। আল্লাহ কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ কয় পৃথিবীর মধ্যে যে সমস্ত ঈমানদার নামাজ পড়ে রে, নামাজ পড়েননি, এটার আওয়াজ অত দুর্বল কা? নামাজ পড়েননিও। আমার যুবক ভাইরা একটু কম পড়ে, এরা চিন্তা করে 30 বছর বয়স আমার, ভাবি মনে মনে ওরে 60 বছরের বাবা থাকতে আমি মরবো কেনে? যুবকরা রম ভাবে। আমার যুবক ভাইরে ওই যে দেখ ফাবেলে গত সপ্তাহে আইসি, তারা সুস্থ দেখে গেছে, নাক মুখ ফাটাই আর পরে বসে
বিপদ মুসিবত কোন সময় চলে আসে তাও আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, তাহলে বড় ডিস্ট্রিক্ট বাস ছিল, বাসও বলিউল্লাহ শিখুজুরে প্রোগ্রামে গেছিলাম, শেষ করে গাড়ি পাইছিলাম না, ডিস্ট্রিক্টে আসছিলাম, আর ডিস্ট্রিক্টে বাস না ট্রাক ট্রাক মারছে গিয়ে এই গাছের মধ্যে। ওলিউল্লাহ আশিকি হুজুরের মাহফিলও গেছে, ফিরত আনার সময় গাড়ি হয় নাই, ট্রাকও করে আইতে লইছে। আর আপনারা অগরে কোন ওই সর ওই সর ওই সর, কত কষ্ট ওরা করে মিডিয়ার লাগে জানেননি। সেই ওলিউল্লাহ আশিকি হুজুরের মাহফিলও গেছে, আইনের সময় গাড়ি নাই, ট্রাকও করে আইয়া টাকালা মানে ঘুমাইয়া ঘুমাইয়া মেরে দিছে না। তাও টাকালারে ধন্যবাদ যে গাছ মারছে, ফানিত পড়লে কি হইতো। বড় ডেঞ্জারাস বিষয়। কয়দিন আগে আমার ড্রাইভার সব এই ঘুমাইয়া ঘুমাইয়া গাছের লোকেই মারছে, তো তারে নাইমা ছাইয়া দেখি নাম্বার প্লেট, গাড়ির নাম্বার প্লেট আছে না, এটা গোল করে লাইছে। তো কইলাম বলে একটু জোরে মারতি তো একটু বেশি গোল হইতো। দুঃখে আর কি কম। এখন ড্রাইভার যে গাড়িটা মেরে দিছে, আসলে ড্রাইভার হে বেটা পরিশ্রম করতে করতে আপনাকে মাহফিলে ঘুরতে ঘুরতে বেটার শরীর কয় ভাই আমার তো নয় মাঝে মধ্যে গরম লাগে, মাঝে মধ্যে শীত করে, মানে শরীরের কোনো ভারসাম্যই শৈল নাই। তো ফাগলায় যে কথাটা কইতে লইছিলাম, মুসলমান ও যুবক ভাই, তোমার বয়স কম তাতে কি হয়েছে, মৌত কখন আসবে কারো কাছে নির্দিষ্ট সময় জানা, নির্দিষ্ট সময় জানা নাই। অ্যাক্সিডেন্ট নয় শুধু, ভালো মানুষ বাড়িতে ঘুমাইছো, সকালবেলা ঘুম থেকে জাগতে নাও পারো, ঘুমের মধ্যে মৌত হয়ে যেতে পারে। কত মানুষ বাজারে গেছে, বাজার করতেছে, কোন সমস্যা নাই, হঠাৎ করে ঘুরে পড়ছে, হাসপাতাল লয়ে গেছে, কয় স্ট্রোক করছে, শেষ। হয়নি এরকম? হয় বাবা। একটু সতর্ক হবেন, নামাজি হবেন। আল্লাহ বলেন বান্দারা রে, ও বান্দারা, ঈমানদার থেকে যদি মুমিন হতে চাও, প্রথমে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমাদেরকে নামাজি হতে হবে। নামাজি তাও যেমন তেমন নামাজি না, যেমন তেমন নামাজি না। আল্লাহ গো কেমন নামাজি, আল্লাহ খাশিউন, নামাজ পড়বা, নামাজের মধ্যে পরিপূর্ণ বিনয়ী হইবা। কেমন বিনয়ী? আল্লাহ কয় অন্তরে আমি আল্লাহর ভয় নিয়া নামাজে দাঁড়াবি। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী গো, আমরা আল্লাহ পাকের প্রতি বিনয় কেমনে প্রদর্শন করব? নবী কয় নামাজও দাঁড়াইবা, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। আমরা তো এমন মানুষ, মসজিদে নামাজ আদায় করি, বাজারে দোকানের হিসাব নামাজও দাঁড়ায়া দাঁড়ায়া করি। আছেন এরকম? পরিবারের চিন্তা করি, নামাজের পর কি কি কাম করন লাগবো, কারে কারে ফোন করন লাগবো, কোন হানে যাওন লাগবো, নামাজও দাঁড়ায়া দাঁড়ায়া সব হিসাব মিলাইয়া লাইন ঠিক নি। আবার কিছু মানুষ আছে রে, এমন কিছু মানুষ আছে মসজিদের দাঁড়ে নামাজ পড়ে, আবার সুদও খায়। আসেনি? এমন কিছু মানুষ আছে মসজিদের দাঁড়ে নামাজ পড়ে, আবার ঘুষও খায়। আসেনি বাবা? এমন কিছু মানুষ আছে রে, মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া খেত গেছে লাইল কাটতো। লাইল চিনেননি? লাইল লাইল আয়া, দুই ক্ষেতের মাঝখানে যেই চিহ্নটা থাকে আর কি, হাঁটার একটা ছোট্ট রাস্তা থাকে, এটাকে কি কয় আপনাদের দেশে কি কয়? আই। কত মানুষ আছে ফজরের নামাজ পড়া সকাল সকাল কোদাল লইয়া ক্ষেত গেছে লাইল কাটতো, লাইল কাটতে যায় আরেকজনের ক্ষেত দেড়ার ডুহাইয়া দিছে। আসেনি? আসেনি? এই বেলায় কি নামাজ আল্লাহর ভয়ে পড়ছে? বলেন এই বেটার নামাজটা আল্লাহর ভয়ে হইছে? হয় নাই। আল্লাহ কয় যদি মুমিন হতে চাও, যদি মুমিন হতে চাও, আল্লাহ কয় মুমিন হতে চাইলে নামাজ পড়বা। আমি আল্লাহর ভয় অন্তরে নিয়া
পরিপূর্ণ ভয় অন্তরে নিয়ে নামাজ পড়বা। নামাজ পড়বা, তুমি সুদ খাইতে পারবা না। নামাজ পড়বা, তুমি ঘুষ খাইতে পারবা না। নামাজ পড়বা, অন্যের জমিনের লাইল ঠেলতে পারবা না। নামাজ পড়বা, অন্য মানুষের মনে কষ্ট দিতে পারবা না। নামাজ আদায় করবা, অন্যায় কাজে তুমি সঙ্গ দিতে পারবা না। ও মুসলমান, আল্লাহ কয় মুমিন হইতে গেলে প্রথম শর্ত হইল নামাজ পড়তে হবে আল্লাহর ভয় অন্তরে নিয়া। সাহাবীরা কয় হুজুর পরিপূর্ণ আল্লাহর ভয় অন্তরে নিয়া কেমনে নামাজ পড়বো? আমার দয়াল নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, যখন নামাজে দাঁড়াইবা তখন তুমি মনে মনে নিয়ত করবা তুমি স্বয়ং আল্লাহকে দেখতেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি নিয়ত করবা যে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ পাক আমার সামনে কুদরতি ভাবে দাঁড়ানো আমি দেখছি, আমি আল্লাহর কুদরতের কদমে সেজদা দিচ্ছি। এই চিন্তা যদি করতে পারো উম্মত, তোমার দ্বারা কখনো নামাজে দাঁড়াইলে অন্য চিন্তা আসবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও গো দয়াল নবীজি, যদি অতটুকু তাকওয়া আমাদের না থাকে, অত উঁচু পর্যায়ে তাকওয়া যদি আমাদের না থাকে নবী গো, তাইলে আমরা নামাজে দাঁড়ায়া আল্লাহরে দেখতেছি এইটা মনে করার মতো, নিয়ত করার মতো তাকওয়া যদি আমাদের না থাকে কি করব? নবী কয় সাহাবীরা তাইলে মনে করবা তুমি আল্লাহরে দেখো বা না দেখো, স্বয়ং আল্লাহ তোমারে দেখতেছে। সুবহানাল্লাহ। তুমি মনে করবা আল্লাহ তোমারে দেখতেছে, এইভাবে নামাজ পড়তে হবে। রাজি আছেন নি? নামাজ কি পড়বেন নি? পড়বেন নি? যারা আসি এরা তো পড়বো, যারা জায়গা হেরা নামাজ পড়ন লাগতো না। মুমিন হওয়ার প্রথম লক্ষণ 7টা কাজ আছে। 7টা কাজ আজকে জাইনা যাইবেন। এই 7টা আমল জীবনের কোন সময় যদি চালু করে দেন, তখন থেকে আপনার নাম মুমিনের দপ্তরে আল্লাহ লিখে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো নামাজ পড়বা বিনয়ের সহিত। 2 নম্বরে আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ কয় 2 নম্বরে হলো যে জায়গায় কোনো অপ্রয়োজনীয় কথা হয়, যেই জায়গায় কোনো অপ্রয়োজনীয় কথা হয়, অযথা কথা হয়, এমন আছে না কিছু মানুষ এক জায়গা তৈলে বিভিন্ন জায়গার আজে বাজে খবর কইতে থাকে, শুধু অমুকের দোষ, তমুকের দোষ, এই দোষ, সেই দোষ, এরকম কিছু আলাপ আলোচনা কিছু মানুষ করতে থাকে না? এটা হলো অযথা আলাপ। আল্লাহ কয় বান্দারে, তুমি যদি মুমিন হতে চাও অযথা আলাপ কইরা সময় কাটাইবা না। কেউ যদি অযথা আলাপ করে ওই ব্যক্তির আলাপ তুমি শুনবা না। যে সময়টা তার আজাইর আলাপ হইনা কাটাইতা, এই সময়টা আমি আল্লাহর জিকির, আমার দয়াল নবীজির দুরুদ ও সালাম পড়ে কাটাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? কথা কয় কয় নম্বর? আমরা বিনয়ের সহিত নামাজ পড়বো। আল্লাহ তৌফিক দেন। জোরে কর, আরো জোরে। এই আপনারা কত সৌভাগ্যবান জানেননি? অনেকে যাইতো বাবা করতেছে, যান 2-4 জন থাকলেও চলবো, কেউ না থাকলেও চলবো। মাইকের আওয়াজ মহিলারা বাইতে না শুনতেছে, মা বোনেরা শুনলেই চলবো। শোনেন, এই বাংলাদেশের মধ্যে আপনি মতন সৌভাগ্যবান আমি আর দেখিনি। কইবেন হুজুর কি লিগা? আপনার থানার নাম কি? কি আপনার থানার নামের আগে আমার দয়াল নবীর নাম আছে। সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার হলো আপনাকে এমপি সাহেবের নাম বলে মিলাদ সাহেব। আপনার থানার নামও নবী আছে, এমপি সাহেবের নামও মিলাদ আছে, নবীও আছে, মিলাদও আছে। আরে জিতিল রে জিতিল, সুন্নিয়াত জিতিল, জিতিল রে জিতিল। আপনারা বড় সৌভাগ্যবান বাংলাদেশ, আপনারা নবীও আছে, মিলাদও আছে, নবীও আছে, মিলাদও আছে। অনেক মিলাদ বেদাত। এমপি সাহেব যদি হুনে রে তোর সাফার দাঁতটি হালাই দিন, এমপি সাহেব বলে বেদাত। মুসলমান 7টা কাজ করলে আমরা মুমিন হতে পারবো।
এক নম্বরে নামাজ পড়তে হবে বিনয়ের সহিত, দুই নম্বরে অযথা কথাবার্তা যেখানে হয় সেখানে আমরা থাকবো, অযথা কথাবার্তা বলবো। তিন নম্বরে আল্লাহ কয় ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যে ব্যক্তি আমি আল্লাহর বিধান মোতাবেক যাকাত দিয়ে দেয়, যাকাতের যারা মালিক হয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা হয়, ওনাদের প্রতি আমি গুনাহগারের একটা আবেদন থাকবে। আমাদের দেশে গত বছর শোনা গেছে যাকাতের কাপড়ের জন্য মানুষ সিরিয়াল দিয়ে মারামারি করছে, ঠিক না? মারামারি কইরা হত হইছে। হাজার জন মানুষেরা যাকাত দেন, আপনি শিল্পপতি মানুষ, অনেক ধন সম্পদ আপনারে আমার আল্লাহ দিছে, আপনি যাকাত দিবেন হাজার জন মানুষের অনেক অর্থ। আপনি 150 টাকা দামের একটা লুঙ্গি দেন, 200 টাকা দামের একটা কাপড় দেন, এগুলি দিলে যারা যাকাত নেয় তারা লুঙ্গিটারে নিয়ে একবার ধুইলে গামছার মতন হয়ে যায়, ঠিক কিনা? কাপড়টারে নিয়ে দুইবার ধুইলে আম্মা আর পড়তে পারে না। এইভাবে যাকাত দেওয়ার বিধান না, এইভাবে যাকাত দেওয়ার নিয়ম না। যাকাত দেওয়ার নিয়ম হলো আপনি যেই দিন 80,000 টাকার মালিক হয়েছেন, পরবর্তী বছরের ওই দিনে হিসাব করবেন। যদি 80,000 টাকার কম অর্থ আপনার কাছে থাকে তাইলে আপনার যাকাত দেওয়া লাগবে না। আর যদি 80,000 টাকার থেকে বেশি, সেটা 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 2 কোটি যা হয়, তার উপরে শতকরা 2.5% যাকাতের হিসাব করবেন। হাজার হাজার মানুষের যাকাত দেওয়া লাগবে। ইসলামে এমন বিধান নাই। ইসলামের বিধান হলো আপনি যাকাতের অংশটা এমন কয়েকজন মানুষের দেন যাদেরকে আপনি এই বছর যাকাত দিলে আগামী বছর তারা যেন আর কারো কাছে যাকাতের জন্য হাত পাতা না লাগে। কথা বলেন, যাকাত দিবেন আপনি 150 টাকা দামের লুঙ্গি দেন, কি দরকার? আপনার 1 লক্ষ টাকা যদি যাকাত আছে, 20,000 টাকা করে 5 জনকে দিয়ে দেন। একটা চা দোকান করুক, 5 জনে 5 জায়গাত একটা করে চা দোকান করুক, কইরা এই বেটার সংসার চালাক। আগামী বছর আর কারো কাছে যেন এই লোকটার আর যাকাতের লেগে হাত পাতন না লাগে। কথা কোন ঠিক কিনা? এইটা হলো উত্তম সিস্টেম, ইসলামের বিধান এইটাই। ওই আপনার 1 লাখ টাকা যাকাত আইছে, আপনি 200 মানুষের দিবেন, একজনের উপরে 500 টাকা করে। তার মধ্যে আপনি 500 টাকার মধ্যে আবার 150 টাকার লুঙ্গি কিনেন, 300 টাকার কাপড় কিনেন, কিনা 450 টাকা হিসাব করে যে দিতেছেন। ভাইও, আপনি যাকাত তো দিতেছেন, কিন্তু যারা নিতেছে হেরা তো কোনো উপকার হইতেছে না। তাদের যেন উপকার হয় এইভাবে দিতে হবে। হাজার হাজার মানুষের দেওয়ার দরকার নেই। তাহলে যাকাত দিতে হবে নির্দিষ্ট নিয়ম মতো। মনে থাকবো নি বাবা, মুমিন হতে গেলে 1 নম্বরে নামাজ পড়তে হবে বিনয়ের সহিত, 2 নম্বরে অযথা কথাবার্তা বলাও যাবে না, শোনাও যাবে না, 3 নম্বরে আমাদেরকে যাকাত দিতে হবে নিয়ম মাফিক, নিয়ম মতো যাকাত দিতে হবে যেমনে আল্লাহর রাসূল নির্ধারণ করছেন এইভাবে আমাদেরকে যাকাত দিতে হবে। 4 নম্বরে আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ কয় যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে, যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে তারা মুমিন। কে বলেছে? কে বলছেন? আল্লাহ কয় যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করে তারা হলো মুমিন। মুসলমান ও আমার যুবক ভাইরা রে, ও আমার যুবক ভাই, আজকে ইংরেজি ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? কথা কয় না? আপনারা লজ্জাস্থানের হেফাজত করবেন নি? লজ্জাস্থানের হেফাজত আমি কি আলোচনাটা শেষ করে দিতাম? তা আপনারা কথা কন না, নাকি আমার কথা বুঝেন না? আমার কথা বুঝেন তো? লজ্জাস্থানের হেফাজত করবেন নি? সবাই করবেন তো? আজকে কয় তারিখ? এই 3 দিন পরে কয় তারিখ?
কয় তারিখ? বিশ্ব ভালোবাসা দিবস। কান্দে হ্যাঁ আইতে আছে বিশ্ব ভালোবাসা দিবস। আমাকে যুবক ঘরে এতদিন যা করে বাজারও সাত দোকানে পাওয়া যাইতো, 14 তারিখে হ্যাঁ করে ম্যাক্সিমাম ডি ব্রিজের তলে পাওয়া যাইব। কথা কয় না রে, ব্রিজের তলে। সারা বছর গোলাপ ফুল কিনতে গেলে 4টা-5টা একখানো মুড়া বান্ধা বেছে 20 টাকা, আর সেদিন একটাই কিনন লাগবো 300 টাকা। এই গোলাপ ফুলের দাম দি তোরা বাড়াইছ হ্যার ভরে দিয়া। আচ্ছা তোমরা তো নাই, যারা আছে হেরারে কই নাই নাই কই অতিরিক্ত ফেরেশ চাইছো না। খতিয়ান RSCS ধরে টান দিলে বোঝা যাইব, ঠিক নেই? RSCS ধরে টান দিলে বোঝা যাইব। শোনো 14 তারিখে অনেকের হুন্ডার ভিতরে 13 তারিখে ফুল তেল টাঙ্কি ভরে লইব। কোন 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 এলাকা দিয়া বাঙ্গা রাস্তা আছে সেটা আগের তে চিন্না লইব। বাঙ্গা রাস্তা দিয়া ম্যাডাম তো পিছনে আছেই, একটা ম্যাডাম লইছ তুই বেড়া বালা দেখে একটা লতি, তাও তো কপালটারে মনটারে বুঝাইতাম। একটা লইছ 3 কেজি ময়দা মাইখা 2 ইঞ্চি আস্তর করছে মোহের ভিত্তি, এইটা লইয়া হ্যাঁ তুই ঘুরতে আস। তোর লগে এই 14 তারিখে তোর লগে ঘুরতেছে, গত 14 তারিখে কার লগে ঘুরছে আগে খবর বললো, এরপরে ঘুরিস। আগে খবর বললো এই 14 তারিখে যেই মাইয়াটা তোমার লগে হুন্ডাত করে বাড়িয়া যাইতে পারছে, এই মাইয়াটা এর আগে বহু 14 তারিখ গুরুইয়া আনাইলে এত ইজি ভাবে তোমার লগে বাড়িতে পারতো না, একটু হইলেও শরম করতো। আর আমার মা বইতে করো কই আম্মা গো আপনিও যার লগে হুন্ডা তুলছেন হেতে যে আপনারা লইয়া ভাঙ্গা রাস্তা দিয়ে চালাইতেছে, এবারও গত 14 তারিখে কারে পিছনে চালাইছে খবর লো না আগে। দোষ উভয় পার্টির আছে। তোমরা ভালোবাসাটা মেয়েরে পছন্দ হইছে ভালোবাসো, বাইত মা বাবারে কইও বেডিলে রাস্তার মধ্যে আটটা সিনেমা দেখানোর দরকার আছে নি? বউটা তোমার বউ তুমি দেখবা, যেমনে মনে কর হেমনে দেখবি, ঠিক কিনা কর? মোবাইল একটা পার্সোনাল জিনিস, এটা বন্ধু বান্ধবরা ধরতে দেয়নি, দেয় না। বন্ধু বান্ধব ধরলে যদি আবার ডার্লিং এর নম্বর পাইয়া যায়, ডার্লিং এর ফোন আইলে যদি বন্ধুর হাতে পড়ে তাহলে তো বিপদ। আবার অনেক এত আছে বন্ধুর বইনের লগই হ্যাঁ তো জীবনে ভুল করেও মোবাইলটা বন্ধুর হাতে দেয় না, কারণ যদি বাই চান্স বন্ধুর বইনে ফোন করে বই তাহলে এরকম অনেকে আছে। আচ্ছা বন্ধুর বইনের লগে বইনের পছন্দ করেন, এটা তো অপরাধ না। একজনের একটা মেয়ে, এই মেয়েটার উপযুক্ত একটা পাত্র পাইলে মা বাবা হয়তো বিয়া দিবই, তোমার পছন্দ হইছে ভালো কথা, তুমি গিয়ে তোমার মার কাছে আব্বার কাছে কও। অনেকে কইবা হুজুর আমার মার আর আমার আব্বার যে জিদ, কইলে মাত্র মা জারু লইব আব্বা মুগুল লইব, আছে না এরকম? আসেনি? তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে, মুগুল লইয়া বাপ মার সিস্টেম মতো কইতারবি, বুদ্ধিটা কয়ে দিব, বুদ্ধিটা শিখাই দেব। যেই দিন বাইত গিয়া এই কথাটা কইবা সেদিন এই এখনো দিগম্বর বাজার নেই না, ফুলতুলি বাজার, এই ফুলতুলি বাজারের তেনে 1 কেজি আনার কিনবি আর 1 ডজন কমলা কিনবি। 1 কেজি কি কথা কয়, আর 1 ডজন কমলা। এই আনার আর কমলা কিনা বাইর যাইয়া আব্বা আম্মার দরে লইয়া বয়াবি, আনার দি চুলবি, চুল্লা সামিজ দিয়ে দিয়া আনার দি খাওয়াবি। আব্বার শরীরটা কেরম, আম্মার শরীরটা কেরম, খোঁজ খবর ভালো মতন হেদিনকা লইবি। আরে বুদ্ধিটা হেয়ার পরে দিয়া এই খোঁজ খবর লইতে লইতে 4-5টা কমলা চুল্লা কুয়াড়ি আলাদা করে হাতের মধ্যে লইয়ে লবি, লইয়া এবার বাপের মোহার মার মোহ কমলার কোষ্টা দিবি আর কবি আব্বা আমি না অমকের পছন্দ করি। যদি তোরে ধমক দিতে চাই হা করলেই লগে লগে আরেকটা মুখ দিয়ে লবি। মনে কর তো ধমক দিতে লইলি আরেকটা মুখ দিয়ে লবি, তবে খবরদার আগের থেকে কমলা কয়েকটা চুল্লা লইস নাহলে কিন্তু বিপদ আছে। কমলা শেষ হয়ে গেলে কিন্তু বিপদ আছে। এই মোহার মধ্যে খাওয়াইবি আর কইবি যে অমুকের আমার পছন্দ হইছে, তোমরাও দেহ যদি আমাকে ফ্যামিলির লগে পরিবারের লগে মিলে যদি ভালো হয়, তোমরা যদি দোয়া করো, তোমরা যদি সম্মতি হও, তাইলে বিয়া তো আমি ছেলে হইছি যখন হ্যাঁ তো ছেলে বিয়া তো করাই পারি, ওরে আমার পছন্দ হইছে। তো দেখবা তোমার আব্বা আম্মা অন্তত খাওনের শরমে হইলো তোমার সেদিন দমক দিত না। চিন্তা করবো যে না আমার ফোলাটায় একটা দারুণ একটা বুদ্ধি খাটাইছে বাবা,
বাবার বুদ্ধি হয়েছে, যাই হোক তার একটা চিন্তা করবা, এমনি বুদ্ধি করে কথা কইবা। তোমরা কিত্তা রাস্তাঘাটে উদাউদি ঘুরো, এতে তোমারও মান সম্মানের ক্ষতি হয়, তোমার আব্বা আম্মারও মান সম্মানের ক্ষতি হয় বাবা, এগুলি করবো না। আর একটা মেয়ে মানুষ তোমার লগে যদি এই রাস্তা রাস্তায় হুন্ডা দিয়ে ঘুরে নির্লজ্জের মতো, এই মেয়েটা তোমার পরিবারে যায় কখনো শান্তি মতন থাকতো না বাবা, কোনদিনও শান্তি মতন থাকতো না। এই মেয়ে তোমার পরিবারে যাওয়া মাত্র চাইবো তোমার মার আসলে চাবি তাইয়ের আসলে লইতো, তাই তোমার মারে হিসাব করে খাওন দিতে চাইবো, হিসাব করে খাওন দিব, হিসাব করে তাউন দিব। শীতকাল এলে দেখবা তাইয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাইবো, তুমি না গেছো বাজার, তাইয়ে তোমার মারের বাবারে খেতা দিয়ে হয়ে দিছে, এরকম করবো দেখবা। এরকম মেয়ে নয়। একটা মেয়েরে ভালোবাসো, পছন্দ করো, এটা কোনো লজ্জার বিষয় নয়, দুঃখের বিষয় নয়। এটা একটা পুরুষ একটা নারী একজনের প্রতি আরেকজনের আকর্ষণ সৃষ্টি করছে কে? তাই বলে নির্লজ্জ হয়ে যাওয়া যাবে না, নির্লজ্জ হয়ে যাবে না। আল্লাহ কয় ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে ব্যক্তি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা, তাইলে দেখবা আবার তোমার জন্য যেই মেয়েটা আল্লাহ ব্যবস্থা করব, ওই মেয়েটাও নিজের লজ্জাস্থানের হেফাজতকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি আবার রাস্তা রাস্তায় ঘুরিয়ে নাও, তুমি যেটাতে বিয়ে করবে সেটা রাস্তা রাস্তায় ঘুরিয়ে নইব। অতএব আমরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করব, আল্লাহ তৌফিক দেন। জোরে কোন আমিন। রব্বুল আলামিন যখন আয়াত কারিমা নাযিল করলেন, সাহাবীরা কয় নবী গো ও রাহমাতুল লিল আলামিন, আমরা যদি নিজেদের লজ্জাস্থানের হেফাজত করি, আল্লাহ তাআলা আমাদেরকে ও নবী মোমেন বানাইবো। ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কি দিবেন? সুবহানাল্লাহ কন্যা। সাহাবায়ে কেরাম রে বাবা, আমরা সন্তান হইয়া বাবার কাছে একরকম আবদার করি, মায়ের কাছে আর একরকম আবদার করি, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর কাছ থেকে কিছু পাইলে আবার নবীর কাছে আবদার করতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আমারে মোমেন বানাইবো, আপনি নবী আমারে কি দিবেন? আমার নূর নবী কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা আমার উম্মতের খবর দিও, খবর দিও। কিসে? আরে কমো তো বাবা, মানুষ জায়গা অসুবিধা নাই, পাবলিসিটি হইতো না, মুরব্বী বাজানো। আচ্ছা মুরব্বীর কথাটা কই, এটা হলো আগামী কত তারিখ? 22শে ফেব্রুয়ারি। আগামী 22শে ফেব্রুয়ারি ইনশাআল্লাহুল আজিজ আমি গুনাহগার আসবো। কোথায় এটা? দক্ষিণ রামলো। দক্ষিণ রামলো আপনার কাছ থেকে দূরে বেশি? কাছে আছে না? আপনাকে সবার দাওয়াত রইল। আমার আলোচনার টাইম কটা? ঈমান ও আমলের গুরুত্ব দিছে আমার বিষয়, কেমন? আচ্ছা, ঈমান আর আমলের গুরুত্ব, ঈমান এক পার্ট, আমল আর এক পার্ট, যেই পার্ট পারে ইনশাআল্লাহ এদিন আলোচনা হইব। সবার দাওয়াত রইল, আসবেন নি? আসবেন নি? কেমনে মুমিন হন যাবে? আমি কি ফর্মুলাটা কমপ্লিট করতাম না মিলে শেষ করে দিতাম? কমপ্লিট করে দেই। শোনেন, লজ্জাস্থানে হেফাজত করতে হইব। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা কয়, নবী গো ওগো রাহমাতুল লিল আলামিন, যদি আমরা লজ্জাস্থানে হেফাজত করি আল্লাহ আমাদেরকে মুমিন বানাবে। হুজুর আপনি কি দিবেন? আমার নবী কয়, আমার উম্মতের যে ব্যক্তি নিজের জবান আর নিজের লজ্জাস্থানের হেফাজত করতে পারবে, আমি নবী আমার ওই উম্মতের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। যে নিজের জবানের এবং লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিব। এখানেই শেষ নয় রে বাবাজি। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী গো, আল্লাহ যে কইল লজ্জাস্থানের হেফাজত করতাম, হুজুর বিবির কাছে যাওয়া কি বন্ধনী? সুবহানাল্লাহ কন্যা। সাহাবীরা কত ক্লিয়ার করে জেনে নিতেন, বুঝে নিতেন, হুজুর বিবির কাছে যাওয়া কি বন্ধ? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ কয়, নবী গো ও নবী, যেহেতু আমি কইছি লজ্জাস্থানের হেফাজত করত, বিবির কাছে যাওয়া চালু না বন্ধ, আমি কইতাছি। আল্লাহ কয়, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যে ব্যক্তি তার স্ত্রী এবং তার কিনা দাসী, এখন তো আর বাংলাদেশে তো আর দাস দাসীর কেনার প্রথা নাই, আছে? নাই। এখন কি মানুষ বিক্রি হয়? আগে মানুষ বিক্রি হইতো আরব দেশে।
বাংলাদেশে মানুষ বিক্রি হয় না, তাইলে এখানে দাসের হিসাবটা বাদ, বিবির হিসাবে আসেন। আমরা যারা বিবাহিত প্রত্যেকের ঘরে বিবি আছে, আল্লাহ কয় যে ব্যক্তি বিবির প্রতি নিজের লজ্জাস্থানকে উন্মোচন করে, শুধু বিবির জন্য নিজেকে ওয়াকফ করে দেয়, নিজের লজ্জাস্থানকে ওয়াকফ করে দেয়, ওই ব্যক্তি মুমিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বরে বিনয়ের সহিত নামাজ আদায় করা, 2 নম্বর অযথা কথাবার্তা না বলা না শোনা, 3 নম্বরে হলো ঠিক মতো নিয়ম মাফিক যাকাত দেওয়া, 4 নম্বরে হলো লজ্জাস্থানের হেফাজত করা, 5 নম্বরে হলো নিজের লজ্জাস্থান নিজের বিবির জন্য ওয়াকফ করা, 6 নম্বরে আল্লাহ কয় ফামান ইবতাগা ওয়ারাকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের স্ত্রীর প্রতি যেমন কামনা বাসনা জাগে, নিজের স্ত্রী ছাড়া অন্য কারো প্রতি কোনো কামনা বাসনা জাগবে না, চিন্তাও করবে না যারা, এরা হলো মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যাদের কাছে আমানত রাখলে আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, আল্লাহ কয় তারা হলো মুমিন। যারা ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করে, আল্লাহ কয় তারা মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা হুম সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নামাজের হেফাজত করে, নামাজের সংরক্ষণ করে। যেমন ফজরের নামাজ আদায় করলেন, জোহরের নামাজ আদায় করার জন্য অন্তরের নিয়ত নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন, ফজরের নামাজ আদায় করার পর নবী কয় যে ব্যক্তি জোহরের নামাজের জন্য তার অন্তরটা মসজিদে রেখে শরীরটা লইয়া কাজে চলে যায়, জোহরের নামাজের সময় হলে মসজিদে হাজির হয়ে যায়, জোহরের পর আসর, আসরের পর মাগরিব, মাগরিবের পরে ঈশা, ঈশার পর ফজরের জন্য যে ব্যক্তি সব সময় নিজেকে তৈরি রাখে, এই ব্যক্তি নামাজের হেফাজতকারী, হেফাজতকারী, হেফাজতকারী। আমার দয়াল নবী কয় উম্মতরে এই ব্যক্তির আল্লাহ কইছে মুমিন। সাহাবীরা কয় হুজুর আপনি নবী আমাগরে এই নামাজীদের জন্য আমাদের জন্য কোন পুরস্কারের বাজেট দিবেননি? আমার নবী কয় আমার যেই উম্মত এইভাবে নামাজের হেফাজত করবে, আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়ায় আমার ওই উম্মতের আমার আল্লাহ জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ আজিম, ওই দিন আল্লাহর আরশ আজিম ছাড়া আর কোন ছায়া থাকবে না, শুধু আরশ আজিমের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। কোন ওই ছায়ার জায়গা চাননি? ওই ছায়ার ভিতরে জায়গা পাইতে চান? আসলে চাননি? না পাইলে উপায় নাই। মাথার মগজ গরম, ভাত রান্না করার সময় পানি যেমন ফুটে তার থেকেও বেশি পরিমাণে টকবক টকবক করে ফুটবো, মাথার মগজ বাইয়া বাইয়া চেহারা দিয়া গইল্লা গইল্লা পড়বো, কিন্তু মরতেন না। বাংলাদেশে তো অ্যাক্সিডেন্ট হলে মাথার মগজ টগজ বাইরে গেলে, কারো মাথা যদি গরম হয়, গরম করে কারো মাথার মগজ যদি ফুটায়, এটা যদি গাল মুখ দিয়ে বাইয়া পড়ে তাইলে হাতে মারা যায়, কিন্তু বাবা রে কিয়ামতের ময়দানে মরতেন না। এত কষ্ট হইব, মরতেন না। সেদিন আমার আল্লাহ আরশ আজিমের ছায়ায় আপনারে আমারে জায়গা দিব, যদি আমি আর আপনি আমরা যদি নামাজ ঠিক মতো আদায় করতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তা নামাজ পড়বেন নি? টোটাল কয়টা কাজ দেখেন? নামাজ পড়তে হইব বিনয়ের সহিত। এই মোদ্দা কথা বলতেছি, এরপরে কি পুরস্কার আল্লাহ দিব পুরস্কারের কথাটা কইয়া বয়ান শেষ। নামাজ পড়তে হইব বিনয়ের সহিত। 2 নম্বরে অযথা কথাবার্তা বলাও যাবে না, শোনাও যাবে না। 3 নম্বরে যাকাত নিয়ম মাফিক আদায় করতে হবে। 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। লজ্জাস্থানের হেফাজত করবেন তো? 14 তারিখ আমার যুবক ভাইয়েরা খবরদার, এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে এই ধরনের অশালীন আর সম্মান নষ্ট হয়, মান সম্মান নষ্ট হয় এমন কাজ করবা না, এটা থেকে বিরত থাকবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, জোরে কোন আমিন। আর স্ত্রীর জন্য নিজের লজ্জাস্থানকে ওয়াকফ করে দিতে হবে। 5 6 নম্বরে হলো স্ত্রী ছাড়া অন্য কারো প্রতি, স্ত্রীর প্রতি যেমন কামনা বাসনা জাগে, অন্য কারো প্রতি এমন কামনা বাসনা জাগানো বা চিন্তাও করা যাবে। আচ্ছা 6 7 নম্বরে আমানত এবং ওয়াদা দুইটাই রক্ষা করতে হবে।
আমানত কেউ রাখলে আমানত রক্ষা করবেন, ওয়াদা কারো কাছে করলে ওয়াদা রক্ষা করবেন। এরপরে 8 নম্বরে হলো নামাজ সময় মতো আদায় করবেন। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সময় ফজরের পর জোহরের জন্য প্রস্তুত থাকবেন। এই 8টা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ কয় উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিস, অংশীদার। মা করে কন্যা সুবহানাল্লাহ। এরা হলো ওয়ারিস, অংশীদার, মালিক। কির ওয়ারিস, কিসের অংশীদার, কিসের মালিক জানা দরকার আছে না? পরের আয়াতে আল্লাহ কয় আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা হলো জান্নাতুল ফিরদাউস। জোরে সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হলো এরা। এই 8টা কাজ যার মধ্যে আছে, এই 8টা চরিত্র যার মধ্যে আছে, হুম ফিহা খালিদুন। সাহাবীরা কয় হুজুর জান্নাতুল ফিরদাউস আল্লাহ যে ঢুকাইবো কয় দিনের লেগে ঢুকাইবো? যেমন বাংলাদেশের সরকার তো 5 বছর লেগে আইয়ে, 5 বছর পরে আবার নির্বাচন হয়, সরকার পরিবর্তন হইলে পরিবর্তন হয়, আগের সরকার হইলে আগের সরকার আইয়ে। হুজুর জান্নাত আল্লাহ ঢুকাইবো কতদিন রাখবো, কত বছর? আল্লাহ কয় হুজুর বলেন হুম ফিহা খালিদুন, ওখানে যারা ঢুকবো তারা আর বাইর হওয়ার নাই, ওখানেই থাকবে অনন্তকাল, মৌত নাই, বাহির হওয়া নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে ওই জান্নাতুল ফেরদাউস আমরা চাইনি? জোরে বলেন চাইনি? জান্নাতুল ফেরদাউসে যদি আমরা যেতে চাই, নামাজ পড়বো না ছাড়বো? ঠিক মতো যাকাত দিব নাকি যাকাত লই আর বাহানা করব? যাকাত ঠিক মতো দিব। আর স্ত্রীর প্রতি ভালোবাসা কম না বেশি? কথা কয় না। স্ত্রীর প্রতি ভালোবাসা কম না বেশি? কিন্তু এখন আবার একটা ফাঁক রয়ে গেছে। বেডি ঘরে কয় নাই যে স্বামীর লেগে ওয়াকফ কইরো, বেড়া করে কইছে বিবির লেগে ওয়াকফ কইরো। তার মানে বোঝা যায় মহিলারা লজ্জাস্থানের অপব্যবহার, অন্যায় কাজে লিপ্ত হওয়ার সুযোগ পায় কম, পুরুষেরা সুযোগ পায় বেশি। কারণ তারা বাড়ির বাইরে যায় অনেক জায়গাতে, এখানে সেখানে ওখানে অনেক জায়গাতে যায়, যার কারণে তারা সুযোগ পায় বেশি। আল্লাহ ডাইরেক্ট পুরুষেরে কইছে স্ত্রীর জন্য লজ্জাস্থানে হেফাজত করবা, কিন্তু মহিলা করে সাইরা দেয় নাই। আম্মা গো আমনে করে কইছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আপনারা পরিপূর্ণ পর্দার ভিতরে থাকতেন কইছে। আম্মা দেবরের লগেও দেখা করতো আল্লাহ মানা করছে। কথা কোন ঠিক কিনা? আর আমাকে তো দুঃখের বিষয়, কেউ যদি বাড়ি দিয়ে করিম চাচা আসেনিও ভিতরে বউ নাই, করিম চাচা নাই, ভিতরে আইয়েন, কয় না ভিতরে যাবো না। কয় কে? আমরা কি অসামাজিক? ভিতরে আইবেন না? আমরা কি অসামাজিক? আইবেন না? আইয়েন, চা বানায় দেই, শরবত বানায় দেই। আম্মা গো আপনার স্বামীর কাছে কেউ যদি আসে, আর আপনার স্বামীর কাছে কেউ আসলে আপনার স্বামী যদি বাড়িতে না থাকে, মা কেউ আসলে সুন্দর করে কইয়া দিয়েন বলে বাড়িতে নাই, ওনায় বাড়িতে নাই, আপনি পরে আসছেন। এরপরে যদি ঘরে ঢুকতে চায় তাহলে কুত্তার মতন আচরণ করে দিবেন। ঠিক আছে না? একদম অভদ্র আচরণ করে দিবেন। তোমারে কইছি না আমার বাবা বাইক নাই, তুমি আবার এখন বকাইতেছো কেন? যাও হেদিক যাও। ঠিক কিনা বলেন? একদম বাজে আচরণ করে দিবেন। কারণ যে লোকটা জানতেছে আপনার স্বামী বাসায় নাই, তারপরেও আপনার ঘরে ঢুকে হান্দাইয়া কথা কইতে চায়, এটা দুশ্চরিত্র লোক, এটা চরিত্র খারাপ, এটাতে দূরে থাকবেন। তুই দেখবেন আম্মা আপনি নিজের হেফাজত করতে পারবেন। আর আমার যুবক ভাইয়েরা, বিবাহিত অবিবাহিত মধ্যম বয়স্ক যারা আছেন, যাদের শরীরে যৌবনের শক্তি আছে, যৌবনের শক্তি যতদিন আছে, আমরা এই সমস্ত বিষয়ে শয়তান আমাগরে ওয়াসওয়াসা দিবই, ধোঁকা দিবই, কিন্তু আমরা নিজেদেরকে সেফ ঠিক রাখতে হবে। আমরা আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ আমাদেরকে ঠিক থাকার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। মুআজ্জাজ মুকাররম, নামাজ যে পড়বেন, নামাজ আবার ওয়াহাবি হইয়া নামাজ পড়লে কাম হইতো না। কারণ আমার নবী হাদিসে মোবারকে কইছে, মুস্তাদরাক লিল হাকিম কিতাব 8444 নম্বর হাদিস, নবীজি বলছেন আখেরি জামানায় এমন একটা সময় আইবো, সুন্দর সুন্দর মসজিদ হবে, মসজিদ বড়া মুসল্লি হইব, কিন্তু একজন ইমানদার হওয়া কষ্টকর হয়ে যাইব। মুস্তাদরাক লিল হাকিম কিতাব 8444 নম্বর হাদিস। বুঝতে পারছেন তো? নামাজি হইতে হবে, সুন্নি নামাজি হইয়েন, ওয়াহাবি হইয়েন না। আর এতদিন আমরা ওয়াহাবি কইছি, আপনারা চিনেন নাই। অহন ওয়াহাবি কারা চিনছেননি?
যদি বালা মতন না চিন্না তাহেন দিগম্বর বাজারের মোনাজারাত যাইয়েন, বালা মতন ওয়াহাবি চিনে দিমু, যাইয়েন বালা মতন চিনে দিমু। এটি সুরের দল বাংলা বুখারী শরীফ লিখতে যায় মেন কিতাবের 500 হাদিস চুরি করছে। 500 হাদিস বাংলা বুখারীর দেয় নাই, সরাই লাইছে। এই মিয়া তো আবার বুখারী স্পিকার লাগাইছে, এরা তোর বুখারীটা সহিহ না দুর্বল? বুখারী ওই একবার দেখছিলাম লুঙ্গির মধ্যে লেখছে সহিহ বুখারী লুঙ্গি, বুঝো ঠেলা, লুঙ্গির মধ্যে বুখারী লেখছে, হেডার বেলা আবার সহিহ বানান লাগছে, তাহলে আবার দুর্বল বুখারী কোনটা? মুসলমান সবাই সবার জন্য দোয়া করবেন, মুমিন হওয়ার চেষ্টা করবেন। আমরা সুন্নি, আমরা ইমানদার। কি রে প্রশ্ন আসেনি? আমি তো প্রশ্ন তো দেই না। আচ্ছা দেখ দিতেছি। আমরা সুন্নি মানুষ, আমরার ঈমান মজবুত। আমরা যদি নেক আমল বাড়ায়া করতে পারি আমরা আল্লাহর ওলি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমাদের পূর্বপুরুষরা এই আল্লাহর ওলিরা ওলি আল্লাহ হইছে, আমরাও হইতে পারবো, ঠিক কিনা বলেন? মুআজ্জাজ মুকাররম দুনিয়ার প্রশ্ন দিছে, আরে আমি প্রশ্ন তো দেই না বড়া। আচ্ছা দেখি কি কোন প্রশ্ন তো দিতাম। আর আসেনি এটা কি? ও আচ্ছা, এখানে লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাই জবাব দেই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ বাবুল মিয়া লিখছে ঘুমানোর সময় সূরা ফাতিহা, সূরা ইখলাস ও ইস্তিগফার দোয়া সহ এসব পড়া ওযুবিহীন অবস্থায় পড়া জায়েজ আসেনি? এগুলো আপনি মুখস্থ পড়ার ক্ষেত্রে ওযু ছাড়াও পড়তে পারবেন, সওয়াব হবে, গুনাহ হবে না। কিন্তু যেহেতু ঘুমাবেন, ঘুমানোর পূর্বে ওযু করে নেওয়া আমার দয়াল নবীজির সুন্নাত, ডাইরেক্ট নবীজির সুন্নাত। ওযু করে নিবেন, ওযু হয়ে গেল, ঘুমানোর আগে ওযু সহকারে পড়লেন। ওযু ছাড়া পড়লে 1 হরফে 10 নেকি, ওযু সহ পড়লে 1 হরফে 90 নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওযু ছাড়া পড়বো না ওযু সহ? ওযু সহ পড়বেন, কিন্তু ওযু ছাড়া পড়লেও কোনো অসুবিধা নাই। আরেকটা লিখছেন হুজুর মিলাদ কিয়ামের পরে, মোহাম্মদ আজিজুর রহমান, মিলাদ কিয়ামের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে ওলিয়া উলিয়াদেরকে সালাম দেওয়া জায়েজ কিনা দয়া করে কোরআন ও হাদিসের আলোকে উত্তর দিয়ে বাধিত করবেন। দেখেন আমরা যখন কবরস্থানের পাশে দিয়ে যাই, কবরস্থানে ইমানদার আছে না বেঈমান আছে আমরা কিন্তু জানি না। তারপরেও কবরস্থান দেখলেই আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দেইনি? কথা কন না কা? আপনারা দেননি? একটা সাধারণ কবরবাসীর যদি সালাম দেওয়া যায়, বাড়িতে আপনি মিলাদ পড়াইছেন, দোয়া করবেন, দোয়া করার আগে দেখবেন হুজুররা কইব বিসমিল্লাহর সহিত কবর জিয়ারতের দোয়া পড়েন, সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়া, কয়েকবার দুরূদ শরীফ পড়া হের পরে মোনাজাত করেনি? আচ্ছা, তাই বাড়ির বইয়া কবরবাসীরে সালাম দিলে এটা কি সওয়াব না গুনাহ? নিশ্চিত এটা সওয়াবের কাজ। কবরবাসীরে সালাম দিমু, কবরবাসীর লেগে বেশি বেশি দোয়া করবো। আর ওলি সাধারণ কবরবাসীরে যদি সালাম দেওয়া যায়, দোয়া করন যায়, ওলি আল্লাহদের নামে সালাম দেওয়া যাবে না, দোয়া করা যাবে না। এটা ফিতনাবাজি ফাতরামি ছাড়া কোনো ফতোয়া। আল্লাহর ওলিদের কথা আল্লাহ নিজে কোরআন শরীফে কইছে, ওলিদের কথা আল্লাহ কোরআন শরীফে কইছে। আপনাদের নামাজও দাঁড়াইছেন, নামাজের মধ্যে দাঁড়ায় কইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, ওলি আল্লাহর কথা কইছেন আপনি। কইছেন যারা আপনার রাস্তায় জীবন চালাইয়া সফল হইছে, হেগো রাস্তায় আমারে চালান, হেগরে যেই হেদায়েত দিবেন সেই হেদায়েত আমারে দেন। আল্লাহর কাছে আপনি প্রার্থনা করছেন, ও মুসলমান, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা আপনার রাস্তায় চললে আপনার নিয়ামত পায়া গেছে, হেগো রাস্তাতে আমারে সালাম। তো এই নিয়ামত প্রাপ্ত নবীরা, নিয়ামত প্রাপ্ত সাহাবীরা, নিয়ামত প্রাপ্ত তাবেঈরা, নিয়ামত প্রাপ্ত তাবেঈরা, নিয়ামত প্রাপ্ত মাযহাবের ইমামেরা, নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলিরা, কথা কোন ঠিক কিনা? তো ওলি আল্লাহ নামাজও দাঁড়াই হতো, আপনি ওলি আল্লাহর রাস্তা চলতে চান, মিলাদ শরীফের পরে ওলি আল্লাহদের জন্য সালাম দেওয়া যাবে না, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। আল্লাহর ওলিদের নাম যে কোনো সময় উচ্চারণ করে তাদের জন্য সালাম দিতে পারবেন, দোয়া করতে পারবেন, কোনো অসুবিধা। সালাম দেওয়া সুন্নাত, সালাম না দেওয়া সুন্নতের খেলাফ।
আচ্ছা, আরো একটা বিষয় নবীর ডাইয়ে না, যেহেতু অলিটাই চলিটা বললাম, আর একটা বিষয় হলো লেখছে হুজুর নকশবন্দি নামের অর্থ দয়া করে বলবেন ও ব্যাখ্যা দিবেন। এটা গতকালকা লাইভের মধ্যেও বলছি, আবারও বলি। আমার নাম মোহাম্মদ হাসানুর রহমান হুসাইন। নকশবন্দি হচ্ছে আমি তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকতে বায়াত। আমার মুর্শিদ কেবলার পীর সাহেব হুজুরের নাম হচ্ছে আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরি নকশবন্দি মুজাদ্দিদি বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে পড়ি আমিন। হুজুর ঢাকায় থাকেন, আমাদের দরবার শরীফ চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফ। এই গত জানুয়ারির 22 তারিখে দরবার শরীফে উরুস গেছে। 21-22 প্রতি বছর উরুস হয়। তো আমি নকশবন্দি মুজাদ্দিদি তরিকতে বায়াত হিসাবে আমি আমার মুর্শিদ কেবলার কাছ থেকে অনুমতি নিছি, হুজুর আমার নামের পর কি নকশবন্দি মুজাদ্দিদি লিখতে পারি? হুজুর প্রথমে বলছিলেন বাবা নকশবন্দি লেখেন আপাতত, যখন আমি তরিকতের জগতে প্রথম ক্লাসও আছিলাম তখন আমারে বলছেন বাবা নকশবন্দি লেখেন। ওই যে নামের পরে নকশবন্দি লিখছি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি নকশবন্দিয়া তরিকতের ইমাম, ওনার তরিকতের উপর যারা বায়াত হয় তাদের নামের পর নকশবন্দি থাকে। আমাদের দেশে ওয়াহাবিরা নকশবন্দি নিয়ে প্রশ্ন তোলে, এটি কত বড় জাহিল, কত বড় মূর্খ চিন্তা করেন। এত বড় আল্লাহর ওলির তরিকত সম্পর্কে এরা জানে না, এর লেগে কই ওরা মূর্খের ঘরের মূর্খ। অত বড় আল্লাহর ওলি সম্পর্কে তার খবর নাই, তার আকাম সম্পর্কে খবর আছে, এটা খুব পারে। আমি নকশবন্দি, এরপরে আমি হুজুরকে বললাম, হুজুর অনেকেই কয় হুজুর আপনি নকশবন্দি হইছেন, আপনি কি মুজাদ্দিদি না? অনেকে বলে হুজুর যারা নকশবন্দি তারা তো মুজাদ্দিদি। নকশবন্দি আর মুজাদ্দিদি তরিকতটা কিন্তু এক জায়গায় এসে এক হয়ে গেছে, এই জন্য যারা নকশবন্দি তারা মুজাদ্দিদিও। তো আমি আবার হুজুর কেবলারে বললাম, হুজুর আমার তো অনেকে কয় নকশবন্দি লেখেন মুজাদ্দিদি যে লেখেন না। তো আমার হুজুর আমার অনুমতি দিছে, বাবা আপনি মুজাদ্দিদিও লেখেন। পরে চিন্তা করলাম নামের পরে নকশবন্দি মুজাদ্দিদি যদি দুটোটা আনে তাহলে ফিসাব লাগে, ফিসাব লাগে। চিন্তা করলাম আমার তো এখনো খেলাফত দেয় নাই। আমার মুর্শিদ কেবলা বলছেন বাজান অপেক্ষা করেন, আল্লাহ যদি কবুল করে দয়াল নবীর দপ্তর থেকে যদি নেয়ামত আসে, খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা যদি চায় ইনশাআল্লাহ আপনার লেগে নেয়ামত আইব। তবে আইব আমি কইয়া রাখছি আলহামদুলিল্লাহ। আমার মুর্শিদ কেবলা কইয়া রাখছে। আমার ফিরালি করার শখ নাই বাবা, আমার ফিরালি করার শখ নাই। আমার ইচ্ছা হইল আমার জীবনটা সুন্নিয়তের লেগে দিয়া যাম, এটা হইলো আমার ইচ্ছা। আমি জীবনটা সুন্নিয়তের লেগে দিয়া যাবো। আলা ফিরানি করে দেওয়ান লাগে, আর বক্তাগিরি করে দেওয়ান লাগে, ওয়াজ করে দেওয়ান লাগে। অনেক মানুষ চিন্তা করে ফেসবুকে যে আপনারা যে স্ট্যাটাস দেন নকশবন্দির টেহানিয়া মাহফিল হয় না, কি মনে করেন নকশবন্দির মাহফিল বন্ধ হয়ে যাইব? নকশবন্দির মাহফিল বন্ধ হয়ে গেলে কিচ্ছু আসে যায় না। নকশবন্দি বাংলাদেশের আনাচে কানাচে ডুইকা মাহফিল করার লাগতো না। প্রতি জুমায় একটা করে আলোচনা করুন, বছরে 52টা জুমায় 52টা আলোচনা করে ইন্টারনেটও দিয়ে দিব, সুন্নি জনতার লাগে যথেষ্ট। এরপরে মাহফিল যেটি করবো, এরপরে মাহফিল যেটি করণ লাগে এখন যেগুলো করতেছি এগুলো তো সুন্নিয়তের এই দায়েমি খেদমতের বাইরে অতিরিক্ত খেদমত, নফল খেদমত হিসাবে করতেছি। মাহফিল যদি না হয় অসুবিধা নাই, আমি নকশবন্দি না খাইয়া মরতাম না আলহামদুলিল্লাহ, আমি না খাইয়া মরতাম না। আমি আপনাকে মাহফিলের টেয়া খাইও না। আজকে একটা কথা মুখ খুললে কইয়াই দিলাম, আপনাকে মাহফিলের টেয়া আমি খাই না। মাহফিলের টাকা আমি 4 ভাগ করি, কইয়া যাই মনে রাখেন। মাহফিলের টাকা আমি 4 ভাগ করি। 1 ভাগ রাস্তার যাতায়াত খরচ, ড্রাইভারের বেতন, খাদেমের বেতন, এরপরে যারা এই আপনাদের মাহফিলগুলি কাজ টাজ করে ইন্টারনেটে দেয় তাদের বেতন, ইন্টারনেটে দেওয়ার জন্য কম্পিউটার ইনস্ট্রুমেন্ট কেনার জন্য এই জিনিসপত্রে এখানে একটা অংশ যায়। আর একটা অংশ যায়, আমি আরেকটা অংশ আমার আব্বা আম্মারে দেই, আমার আব্বা আম্মার জন্য আরেকটা অংশ রাখি। আরেকটা অংশ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা মার্কাজ, একটা বড় একটা মাদ্রাসা করণের লেগে আমার খুব খেয়াল, আমি ওখানে কিছু ফান্ডে জমাই। আর একটা অংশ আমি হজের লেগে কিছু টাকা জমাই। যদি কোন আমি খাই আপনাদের টাকা, তাহলে আমি ওই হজের টাকাটাই খামো। আপনাদের কাছ থেকে নিলে যেটা থাকে ওই 1000 টাকাটাই আমার পার্সোনাল কাজে খরচ করুন। আর নাইলে আমি 2014 সালে একবার পাঞ্জাবি বানাইছি, 2019 সালে একবার বানাইছি, এই 20 সালে 4-5টা পাঞ্জাবি বানাইছি। আমি প্রতি বছর পাঞ্জাবিও বানাই না। ঈদের সময় নতুন এক জোড়া জুতাও কিনি না। কেন? ভালো আছেন?
বল কেন? আমি আপনাদের টাকা নিয়ে খরচ করি না, যা নেই তার রাইখা দিতেছি, মরার পর হিসাব পাইবেন ইনশাআল্লাহুল আজিম। আর হলো আমার লাগে দোয়া করেন, কতদিন বাচ্চা আছি জানি না, মাহফিল করা না করা এটা কোনো বিষয় নয়, সুন্নিয়ত প্রতিষ্ঠায় যে কোনো জায়গায় নকশবন্দির প্রয়োজন হবে ইনশাআল্লাহ আপনারা ডাক দিয়েন, আমারে পাইবেন, ডাক দিয়েন। খালি রাত 3টা বাজে খবর দিয়েন, হুজুর ওয়াহাবির লগে লাগছি, ওয়াহাবির কাছে বাহাস করব, প্রশাসনের অনুমতি আছে, অক্ষণ বাহাস, আপনি আইয়েন, আইতে কতক্ষণ লাগবো আমি যেন থাকি গুগল ম্যাপটা ধরবো, টাইমটা হিসাব করে গো এতক্ষণ টাইম লাগবো আমার আইতে, খালি হেরে দইরা রাখ কম্বল খালি আর ধরে রাখ, আমি আইতেছি। মুসলমান মোনাজারা করতে কিতাবি ইলম যতটা দরকার তার থেকে বেশি ঈমানি পাওয়ার নূর নবীজির খাস ফিউজ দরকার, ঠিক কিনা বলেন? এজন্য সুন্নিরা সব সময় জিতে ওয়াবি হারে, এবার হারবো তো গু হারবো, দেখবেন ইনশাআল্লাহ সময় আছে। বাবা মাহফিলে লেগা এই কালেকশন কম না, আরো কিছু রয়েছে, কি রয়েছে, কি বাহির হয়েছে, বাহির হয়েছে কি সিন্নি বলে বাহির হয়েছে আগামী বছর, এরপরে আরো কিছু কালেকশন তো লাগবো। আপনারা মাশাআল্লাহ, ও নুরুজ্জামান ভাই কই কই কই, মারহাবা মারহাবা, নুরুজ্জামান ভাই মেম্বার পদপ্রার্থী আগামী বছর এই সুন্নি সম্মেলনের লাগিয়া আমার ভাইয়ে পোস্টার দিব, জোরে কোন মারহাবা। এই ইসলামিক অনুষ্ঠানের লাগিয়া যারা আন্তরিক মুন্ডা চাইলে হ্যাঁ করে 2-1টা ভোট দিয়েন, হ্যাঁ মেম্বার হইলে কামো লাগবো, ঠিক না? আচ্ছা, আর আর কে আছেন, আর কে আছেন? উঠতে যাইয়েন না, নবী বলছেন আর দোয়া ও মুখ খুলে